নতুন একটা কন্ট্রোলার নেই, আমরা ক্লিক করে করে জেনারেট করতে চাই। আচ্ছা, কন্ট্রোলার একটু পরে নিচ্ছি। আমাদের কি কি জানি লাগে এখানে, কনটেক্সট, আরো কি আছে না? আপনারা করছেন তো, চালাই করছেন কেন? করছেন না আপনারা নিজেরা যখন প্র্যাকটিস করছিলেন প্রথম দিন, একটা কনটেক্সট অ্যাড করতে হয় না? ওই অটোমেটিক আমরা এখানে একটা মডেল বানাবো, তারপর কি জানি এনেবল মাইগ্রেশন, অ্যাড মাইগ্রেশন করে করে কাজ হয়ে যাবে। করছিলাম না? করছিলাম, একটা ডিবি কনটেক্সট লাগে। আচ্ছা, তাহলে আমরা একটা লিখি, একটা কনটেক্সট লিখি। এটা তো একটা ক্লাস, আমরা ধরেন নাম দিচ্ছি এমপ্লয়ি ডিবি কনটেক্সট, একটা ক্লাস আমরা লিখছি। এই কাকে ইনহেরিট করবে? ডিবি কনটেক্সট কি ইনহেরিট করতে হবে, দিলাম, ইনহেরিট করলো। তারপর এর মধ্যে আসলে আমাদের কি লিখতে হয়, মানে এই কনটেক্সটের কাজ আসলে কি? হ্যাঁ, আমাদের এখানে তো অনেকগুলো মডেল, কোন কোন মডেলে আমি মডেলগুলোকে আমি ডাটাবেজে রাখতে চাই। কোথায় চলে গেল? এই যে কোন কোন মডেলের জন্য আমি ডাটাবেজে টেবিল ক্রিয়েট করতে চাই, এই জিনিসটা এখানে বলে দিতে হয়। আপনারা করছেন না মুভিজ দিয়ে একটা, এখানে লিখছেন ডিবি সেট দিয়ে কি জানি লিখতে হয়। তো আমরা লিখি, আমাদের যাবে কোনটা? এমপ্লয়ি টেবিল। তাহলে আমরা লিখলাম পাবলিক, এখানে দিতে হয় ডিবি সেট, কি টাইপ? এমপ্লয়ি। একটা নাম দিলাম এমপ্লয়িজ গেট সেট। আমরা আপাতত একটা টেবিল নিয়ে কাজ করতেছি, একটাই। আচ্ছা, তাহলে ডাটাবেস যে ক্রিয়েট হবে তার জন্য কানেকশন স্ট্রিং লাগে, এটা কোথায় বলা? ওয়েব কনফিগে। তাহলে ওয়েব কনফিগ একটু দেখে আসি, তার মধ্যে একটা কানেকশন স্ট্রিং আছে এখানে, তাই না? ডিফল্ট একটা কানেকশন স্ট্রিং আছে। তাহলে আমি আমার মতো করে চেঞ্জ করে নিই। আমার সার্ভারের নাম ছিল, কপি করলাম, সার্ভারের নাম তো এখানে দিই, ডাটা সোর্স দিলাম। যা যা বুঝি না সবই বাদ, অ্যাটাচ ডিবি ফাইল নেম এগুলো আবার কি বাদ, সব বাদ। যা যা বুঝবো না সবকিছু বাদ দিয়ে দেবো, দিয়ে দিলাম বাদ। ইনিশিয়াল ক্যাটালগ, এটা তো বুঝি, এটা দিয়ে কি লিখতে হয়? ডাটাবেজের নামটা, এটা আমরা ইনিশিয়াল ক্যাটালগ দিয়েও লিখতে পারি, আবার ডাটাবেজ দিয়েও লিখতে পারি, এটা থাক। আচ্ছা, এখন যদি আমরা এই অবস্থায় যদি ক্রিয়েট করতে বলি, সে এই নামে একটা ডাটাবেজ ক্রিয়েট করবে, আমরা চাচ্ছি আমাদের মতো করে সে ডাটাবেজ ক্রিয়েট করব। এমপ্লয়িজ ডিবি দিলাম, সকালে একটা এমপ্লয়ি ডিবি ছিল, এমপ্লয়ি ডিবি নামে একটা কিছু আছে এখানে, আমাদেরটা হচ্ছে এমপ্লয়িজ দিলাম। তারপর ইন্টিগ্রেটেড সিকিউরিটি প্রোভাইডার নেম, এগুলো আছে থাকলো। আচ্ছা, নেইমের ব্যাপারটা আসলে কিভাবে সলভ করবো তাহলে এখন? কারণ এখানে যেই নামটা দেই সেই নামটা দিয়ে আমরা ওকে আবার কল করি যাতে ও চিনতে পারে যখন আমাদের ডাটাবেজে কোড লিখতে হয়। তাহলে এই জিনিসটা কিভাবে সলভ করা হয়? এটা আসলে কিছুই না, আমরা যেই ডিবি কনটেক্সটটা নিয়ে কাজ করতেছি এই কনটেক্সটের নাম এবং এই নাম যদি একই হয়, বাকি দায়িত্ব তার, আমাদের কোনো দায়িত্ব নেই। শেষ। এটা করে ফেললো অনেক কিছু। তারপর আমরা কি করব এখন? ডাটাবেজের জন্য কি করতে হয় এখানে? মাইগ্রেশন। হিব্রু ভাষা মনে হচ্ছে নাকি সবগুলা? মাইগ্রেশন এনেবল করতে হয় না প্রজেক্টে? কি অবস্থা আপনাদের? এনেবল মাইগ্রেশনস লিখলাম। আচ্ছা, একটা এরর দিচ্ছে সে। কি এরর দিচ্ছে আমরা এখানে আসতেছি একটু পর। তার আগে বলি, প্যাকেজ ম্যানেজার কনসোল আমার এখানে আছে, সবার কিন্তু এখানে থাকবে এমন না। যদি না থাকে আমরা এখান থেকে নিয়ে আসবো। টুলস, লাইব্রেরি, প্যাকেজ ম্যানেজার কনসোল। আচ্ছা, তাহলে এবার তো এররটাতে চলে আসে। সে কি বলছে একটু দেখেন তো, সামনে আছেন যারা, এটা কি বলে? তার মানে আমি যে এখানে মাইগ্রেশন এনেবল করতে বলতেছি, সে আমার এখানে একাধিক কনটেক্সট খুঁজে পাচ্ছে। একটা কনটেক্সট সে কি বলতেছে? অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট। আর আমার কনটেক্সটটা হচ্ছে এটা, তাহলে দুইটা। তাহলে তাকে বলে দিতে হবে আসলে কোন কনটেক্সটের জন্য আমি মাইগ্রেশন এনেবল করতে চাই। সেখানে কমান্ড দিয়েও দিছে আমাকে, আমি এটাই চালাই দিই, দিলাম।
ভ্যালিডেশন এরর বলতেছে এন্টিটি অফ এমপ্লয়ি হ্যাজ নো কি ডিফাইন। ওকে, আমরা একটা জিনিস একটু স্কিপ করে আসছিলাম প্রথম দিকে, মনে আছে? আমরা কোনো আইডি দেই নাই। আচ্ছা, আইডি দিলে কি হয় আমরা আলোচনা করতেছি। আমরা যেই মডেলটাকে ডাটাবেজে রাখতে চাই, মানে যেটার জন্য আমরা টেবিল ক্রিয়েট করতে যাচ্ছি, তার মধ্যে আইডি কথাটা যেই প্রপার্টির সঙ্গে মিলবে সেটাকে সে প্রাইমারি কি হিসেবে ধরে নেবে। আমরা আইডি লিখি নাই, সে এটার জন্য পারে নাই, সে আমাকে বলতেছে দেখেন ডিফাইন দ্য কি। ওকে, এটা তো অটোমেটিক, আমরা ওকে বলি যাই প্রাইমারি কি হইতে হবে। আমরা যদি চাই যে আমরা এখানে আইডি লিখবো না অন্য কিছু লিখবো, সেটাকে সে প্রাইমারি কি রাখবে, তাহলে যেটা করতে হয় কি লিখে দিলে এখানে বলে দিতে হয় কি। আচ্ছা, তাহলে এবার আবার চেষ্টা করি মাইগ্রেশনটা এনেবল করার। ডেটাবেসের দরকারই নেই। have already been enabled, ডিলিট করে দেন। মাইগ্রেশন যদি এনেবল হয়ে থাকে বাদ দিয়ে দিন, হইছে এটাকে বাদ, আবার করব, দিলাম। আচ্ছা, মাইগ্রেশন মানে কি ডাটাবেস থেকে হ্যাঁ মাইগ্রেশন কেন করতেছি এটা বলতেছি একটু পরে। কোড ফার্স্ট মাইগ্রেশনস এনেবল ফর প্রজেক্ট, আমার প্রজেক্টের নাম। আচ্ছা, মাইগ্রেশনটা কেন এনেবল করতেছি? মাইগ্রেশন ছাড়াও করা যায়, ডাটাবেজে টেবিল ক্রিয়েট করা যায়। মাইগ্রেশনটা কেন এনেবল করতেছি আমি? মাইগ্রেশন এনেবল করলে যে জিনিসটা হয়, এরপর থেকে আমরা ডাটাবেজ যতবার আপডেট করতে যাবো আমরা একটা করে করে মাইগ্রেশন অ্যাড করব, সেই মাইগ্রেশনের এগেইনস্টে ডাটাবেজ থেকে আপডেট করব। আমরা যদি যে কোনো সময় চাই আমরা পুরনো একটা মাইগ্রেশন আমাদের ফেরত যাওয়া দরকার, যে কোনো সময় আমরা রোল ব্যাক করতে পারবো। আমি যদি এই মাইগ্রেশনটা এনেবল না করি, জিনিসটাকে ট্র্যাক না রাখি, আলাদাভাবে অ্যাড না করে, তাহলে তো আমার রোল ব্যাক করার কোনো ওয়ে নাই আর। মানে জিনিসটা আসলে কি কি হিসেবে উল্লেখ করবে, মানে ডাটাবেসে চেঞ্জটা কি সেভ রাখবে? হ্যাঁ হ্যাঁ, এটা আমরা দেখবো একটু পরে দেখবো, তখন আমাদের যে ক্লিয়ার হবে। আমরা এনেবল করলাম, তারপর আমরা বলছি মাইগ্রেশন অ্যাড করতে হয়। তো একটা মাইগ্রেশন অ্যাড করতে হয় কিভাবে দেখি, লিখলাম অ্যাড মাইগ্রেশন, সে আমার কাছে একটা নাম চায়, আমি নাম দিলাম ধরেন ভার্সন 1, ভার্সন 1 নাম দিলাম। কিটা দেখি আমরা সে কি বলে। ওকে, সে কিছু জিনিসপত্র এখানে লিখছে। এই জিনিসটা দেখে একটা জিনিস বোঝা যাচ্ছে না, দেখেন তো এই কথাটা দেখে কি বোঝা যায়? টেবিল একটা টেবিল ক্রিয়েট করবে, টেবিলের নাম কি? এমপ্লয়ি। তার মধ্যে কি কি থাকবে? এই ফিল্ডগুলো নাল এবং ফলস। নাল এবং ফলস মানে তো আমরা বুঝতেছি ওখানে ইজ নাল যে একটা চেকবক্স দেয়া থাকে, চেকবক্সটা থাকবে না। তারপর এটা ইনক্রিমেন্ট হবে অটো ইনক্রিমেন্ট, স্ট্রিং, নাল এবং ফলস। ম্যাক্সিমাম লেন্থ আমরা বলছিলাম 10, সেখান থেকে নিয়ে নিছে। ইমেলের ক্ষেত্রে কোনো ম্যাক্সিমাম লেন্থ বলি নাই, জেন্ডার ক্ষেত্রে বলি নাই, বাকিগুলো কোনোটাতে বলি নাই। দুইটা জিনিস, দুইটা মেথড দেখতে পাচ্ছি, একটা আপ একটা ডাউন। আচ্ছা, আপ মেথডটা ইউজ হচ্ছে আমি এখানে যখন আসতে চাই, ডাউনটা ইউজ হবে আমি যখন এখান থেকে চলে যেতে চাই। আমি যদি এখান থেকে অন্য কোনো মাইগ্রেশনে ব্যাক করতে চাই, আমার এই মাইগ্রেশনের নতুন অ্যাড হইলো কি? একটা টেবিল, একটা টেবিল। আমি যদি ব্যাক করতে চাই তাহলে কি করতে হবে? ড্রপ টেবিল, টেবিলটা ড্রপ করে দেব, আর কিছু না। ক্লিয়ার? আমরা আরো দুই একটা মাইগ্রেশন অ্যাড করলে তার বোঝা যাবে। আচ্ছা, এখনো পর্যন্ত ডাটাবেজ আপডেট হয় নাই। ডাটাবেজ আপডেট করার জন্য যেটা লিখতে হয় আপডেট ডাটাবেজ, এটুকু লিখলে আপডেট হয়ে যাবে। তো সাথে আমরা আরেকটা কিওয়ার্ড লিখব, ভার্বোজ। ভার্বোজ দিলে আসলে যেটা হয়, সে এটার এগেইনস্টে, ডাটাবেজ তো এসকিউএল ছাড়া কিছু বোঝে না, তার মানে এটা যে লিখতেছি সে তো ডাটাবেজের জন্য এসকিউএলই জেনারেট করতেছে, সেই এসকিউএলটা সে আমাকে দেখাবে। আমি যদি এই ভার্বোজটা লিখে দিই, দেখি আমরা দিলাম এন্টার, সেখানে অলরেডি একটা লাইন বলছে স্পেসিফাই দ্য ভার্বোজ ফ্ল্যাগ টু ভিউ দ্য এসকিউএল স্টেটমেন্টস অ্যাপ্লাইড টু দ্য টার্গেট ডাটাবেজ। আচ্ছা, এখানে বেশ কিছু জিনিসপত্র চলে আসছে, এখান থেকে দেখা যাচ্ছে না, আমি কপি করে নোটপ্যাডে নিয়ে আসি। দেখেন তো এগুলো কি? ওই যে টেবিলের সেই এটা এসকিউএল, আর কিছু না। নিচে আরেকটা জিনিস মাইগ্রেশন হিস্ট্রি। আচ্ছা, একটু ডাটাবেজ ক্রিয়েট হচ্ছে কিনা দেখেছি, এত কিছু তো লাভ নাই যদি ডাটাবেজ না হয়। রিফ্রেশ দিলাম, বুঝছে না? টেবিল দেখি তো সে কি কি আসছে, দুটো টেবিল অ্যাড করছে। একটা হচ্ছে মাইগ্রেশন হিস্ট্রি, আমি যে মাইগ্রেশনগুলো
অ্যাড করতেছি নতুন নতুন, এখনো পর্যন্ত আমার মাইগ্রেশন কয়টা? একটা। তাহলে ভ্যালু কি দেখি, দেখেন বিশাল একটা কিছু আছে, এটা হচ্ছে ভার্সন 1। আমি যখন আরো মাইগ্রেশন অ্যাড করব সেখানে অ্যাড করতে থাকবে। তাহলে মাইগ্রেশনগুলো অ্যাড করে লাভ হচ্ছে কি, আমি যে কোনো সময় চাইলে রোল ব্যাক করতে পারতেছি। তাহলে এমপ্লয়ি টেবিলটাতে কি কি আসছে একটু দেখি, দেখেন তো। নেমের জন্য 10 আমরা বলে দিচ্ছিলাম 10, আর যেগুলোতে বলি নাই ম্যাক্স, যেটা 300 বলতেছিলাম ওটা 300। সহজ না? আচ্ছা, কনফার্ম পাসওয়ার্ডটা এখানে চলে আসছে। আমি চাচ্ছি না এটা এখানে থাকুক, আমি চাচ্ছি শুধুমাত্র পাসওয়ার্ডটা থাকবে, কনফার্ম পাসওয়ার্ড থাকার দরকার নেই আমার। তাহলে একটু চেঞ্জ করি আবার। কনফার্ম পাসওয়ার্ডের উপর আমি লিখে দিলাম নট ম্যাট। তারপর আরো যা 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 কিছু করার দরকার। আচ্ছা, এখানে এটা টাইপটা কি? এনভার্কার। আমি চাচ্ছি ভার্কার লিখবো, এনভার্কার হবে না, আমার এনভার্কার দরকার নেই। তাহলে লিখি কলাম টাইপ নেম ভার্কার দিয়ে দিলাম, একটাই ভার্কার দিলাম, আর বাকিগুলোর জন্য আমি স্ট্রিং লেন্থ দিয়ে দিই। ইমেলের ক্ষেত্রে এত বড় আমার দরকার নাই, আমি দিয়ে দিলাম স্ট্রিং লেন্থ 50। জেন্ডারের জন্য এত বড় দরকার নাই, 6 হলেই চলে, 6 দিয়ে দিলাম। ডিপার্টমেন্টও মনে হচ্ছে এত বড় লাগবে না আমার। ডিপার্টমেন্টে ধরেন থাকলো 50, অ্যাড্রেসে 300 দেয়া, পাসওয়ার্ডের জন্য এত বড় দেব না। দাদা বললাম পাসওয়ার্ড খুব বেশি বড় হলে তুমি মনে রাখতে পারবে না, 10। তার মানে আমি মডেলে চেঞ্জ আনছি না অনেকগুলো, সেইগুলোকে যদি আমার ডাটাবেজে আমি রিফ্লেক্ট করাইতে চাই তাহলে কি করতে হবে? আবার আরেকটা মাইগ্রেশন অ্যাড করতে হবে। আমি এখন আপডেট করলে কি হবে দেখেন, আগে আপডেট করলে কি হবে, এখন কোন মাইগ্রেশন, এখন তো আমি নতুন কোনো মাইগ্রেশন অ্যাড করি নাই, আমার চেঞ্জগুলোকে নিয়ে এসে তো নতুন কিছু বানায় না এখনো। আচ্ছা, আরেকটা অ্যাড করি তাহলে ক্লিয়ার হবে। লিখলাম অ্যাড মাইগ্রেশন, আমি নাম দিলাম ভার্সন 2। সে ভার্সন 2 নামে একটা বানাইছে, সে কি করছে একটু দেখেন তো। আপের জন্য করছে এমপ্লয়ি টেবিলে নেম যে কলামটা, সেই কলামে সবকিছু ঠিক আছে, শুধুমাত্র এনভার্কার দেওয়া মানে কি ইউনিকোড সাপোর্ট করবে, কিন্তু আমরা তো সে প্রথমে এনভার্কারে দিছিল, আমরা পরে তাকে আবার বলে দিছি এটা এনভার্কার না, তুমি এটা ভার্কার করে দাও। তাহলে সে কি করে নিছে, ফলস করে নিছে। তারপর এটার জন্য 50 দিয়ে দিছি, এটা 6 দিয়ে দিছি, 50 দিয়ে দিছি, 10 দিয়ে দিছি। আর যদি ডাউন মেথডে কি লেখা, জাস্ট উল্টাটা, সে আবার আগের জায়গায় ব্যাক করবে, আর কিছু না। আরেকটা জিনিস করছে দেখেন, ড্রপ কলাম, এই কলামটাকে কি বলছে, ড্রপ করে দাও, দরকার নেই। তাহলে আমরা আপডেট করি, আপডেট ডাটাবেস। ভার্বস লিখবো নাকি লিখবো না? আচ্ছা, না লিখে দেখি, একটা তো লিখছি, একটা না লিখলে কাজ হয় কিনা দেখি। আপডেট ডাটাবেস বললাম, ওকে। তাহলে এখানে দেখি, প্রথমে দেখি মাইগ্রেন্ট হিস্ট্রি অ্যাড হয়েছে কিনা। ভার্সন 2 চলে আসছে এখানে। আর এখানে কি আসে, ডিজাইনটা দেখি, এই যে এটা ভার্চুয়াল হয়ে গেল, কনফার্ম পাসওয়ার্ড চলে গেল। ভার্সন ব্যাক করতে হলে কি কমান্ড করতে হবে? ওকে, ভার্সন ব্যাক করতে চাই, আমরা আবার ভার্সন 1 এ যাই। ওকে, বলতে হয় ভার্সন 1 মাইগ্রেশন তো অলরেডি অ্যাড করা আছে, তার মানে নতুন মাইগ্রেশন অ্যাড করার কিছু নাই। আপডেট ডাটাবেস, তারপর তাকে চিনাই দিতে হয় টার্গেট মাইগ্রেশন। টার্গেট মাইগ্রেশন আমি বলতেছি আমি চাইতে চাচ্ছি ভার্সন 1 এ দিলাম। তাহলে এখানে দেখি চেঞ্জ হয়েছে কিনা, এডিটর দেখতে পাবো না, ডিজাইন ডিজাইন, এই যে আবার এনভার্কার, আবার কনফার্ম পাসওয়ার্ড চলে আসছে।
পারা যাবে এখন? টেবিল ঠিক টেবিলের জায়গায় থাকবে, শুধু মাইগ্রেশন গুলো চেঞ্জ হবে। আমি যা চেঞ্জ করি, যা আপডেট করছি, ডাটা থাকার পর ডাটা সব ডিলিট হয়ে যাবে। হ্যাঁ আমি যদি কলাম ডিলিট করে দিই ডাটা কোথায় থাকবে? আমার যে আপডেট করলে ওখানে ডিলিট হয়ে যাবে না, ডাটা কেন ডিলিট হবে? জাস্ট আমি আবার রোল ব্যাক করলে কিন্তু ডেটা আবার পাবো। হ্যাঁ, কোনটা? এই যে আমি কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় যদি অন্য না, কোনো আচ্ছা ডেটা আমি দিই, ডাটাটা কোত্থেকে আসে আমরা একটু দেখি। প্রতিটা ভার্সনের জন্য একটা সিড মেথড কল হয়, সিড মেথডটা বারবার কল হচ্ছে। এখানে যদি আমি ডাটা দিয়ে দেই, সেই ডাটা থাকবে, আচ্ছা বাকি ডাটা থাকবে। মানে আমি সিড মেথডে ডাটা দিয়ে দিতে পারি, সেই ডাটাটা ডাটাবেসে যদি ডাটা থাকে আমি কোনো কলাম যদি পরে ড্রপ করি হুম। করতে কি দিবে আর করতে দিলে সে পারমিশন চাইবে না, পরে রোল করতে পারবো না, আমি ডাটা পাবো না। এই যে সেটাই আর কি, মানে স্ট্রাকচারটা পাবো কিন্তু ডেটা পাবো না। আচ্ছা দেখেন এখানে প্রতিটা জায়গায় সে কি করে, সিড সিড মেথডটাকে রান করতেছে। রান করছে। আচ্ছা, তাহলে আমরা আবার আমাদের ভার্সন 2 তে ফেরত আসি। ইন ভাগা থেকে ভাগা চেঞ্জ করলাম, কারণ আমার ধরেন ডাটাবেসে 100 ডাটা ছিল ওই ফিল্ডের আন্ডারে, তখন কি ডাটা পাবো? কোনটা? ইন ভাগা আমি চেঞ্জ করলাম, যদি আমি চেঞ্জ করে এখন যেখানে আসছি সেখানে যদি ও আগের ডাটাকে সাপোর্ট করে তাহলে সে করতে দিবে, নাহলে সে বলবে এটা সম্ভব না, কারণ অলরেডি ডাটা আছে। সেক্ষেত্রে আমার ডাটা ডিলিট করে কাজ করতে হবে আলাদা। ডেটা থাকলে সে আমাকে মেসেজ দিবে। এই যে যেমন আমাদেরকে প্রথমেই তো মেসেজ দিচ্ছিল এখানে একটা, যে আমি কোনো প্রাইমারি কি তাকে বলি না। আচ্ছা, ওকে, ডাটাবেস তো ক্রিয়েট করা শেষ। এখন আমরা একটা কন্ট্রোলার অ্যাড করি, ক্লিক করে যে অনেক কিছু জেনারেট করে দিবে, আমাদের কষ্ট করে কিছু করা লাগবে না। দেখি কন্ট্রোলার কই গেল, কন্ট্রোলার অ্যাড কন্ট্রোলার। এখন আর এমটি নিচ্ছি না, MVC5 কন্ট্রোলার উইথ ভিউ ইউজিং এন্টিটি ফ্রেমওয়ার্ক অ্যাড। আমি ওর নাম দিলাম এমপ্লয়ি কন্ট্রোলার। তাহলে মডেল ক্লাস কোনটা এখন? ওই যে এমপ্লয়িটাকে দেখা দিচ্ছে, এমপ্লয়ি। ডিবি কনটেক্সট কোনটা? এমপ্লয়ি ডিবি কনটেক্সট, এমপ্লয়ি ডিবি কনটেক্সট। এখন লেআউট পেজটা থাকুক, ডিবি কনটেক্সট এড করছে, দেখি অ্যাড। ডিবি কনটেক্সট এড শুরুতেই করছে। এখন শেষ সব লিখে দিবে। অনেক কিছু নিয়ে আসছে। আমরা প্রথমে ক্রিয়েটটাতে যাই। ক্রিয়েটে সে কি বলছে, সে নাম লেখার জন্য একটা জিনিস দিছে আমাকে, আইডির জন্য কিন্তু দেয় নাই। খেয়াল করছেন? ওটা প্রাইমারি কি, ওটা সে জানে, এখান থেকে ম্যানেজ করতে হবে না। আচ্ছা, তাহলে আমরা আরেকটাতে আসি। হ্যাঁ, প্রোগ্রামিং ছেড়ে দেন, এগুলো লাভ নাই আর। আচ্ছা, এটা একটু দেখি কি বলে। চলে আসলো, তাই না? ইন্ডেক্স পাসওয়ার্ড, এটা আমি এখানে দেখাতে চাচ্ছি না। পাসওয়ার্ডটা যদি দেখাতে না চাই কি করতে হবে? বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দেই, পাসওয়ার্ড লাগবে না আমার, এটাও দরকার নেই। আছে পাসওয়ার্ড? দেখেন এখন এগুলো বোঝা যায় কিনা একটু দেখেন তো। জি, এখন কি আর কঠিন মনে হচ্ছে? ডিসপ্লে নেম ফর দিও, সেটা লেভেলে জেনারেট করে দেয়। একই অ্যাকশন লিংক, এটা কি করতেছে আমরা বুঝতেছি, এখানে কি করতেছে বুঝতেছি। এটা কি হচ্ছে, এই জায়গায় একটা জিনিস দেয়া আবার আলাদা হবে, সেটা হচ্ছে যে এডিট অ্যাকশনটা আছে, সে আইডিকে কল করবে, সেই অ্যাকশনটা কল করার সময় একটা কি চাই আবার, আইডি চাই। আইডি। এই নামটা যদি এখান থেকে না মিলে তাহলে তো ডাটা আসবে না। কারণ সেইটা কোত্থেকে আসবে? আইটেমের আইডি থেকে। আইটেমের আইডি থেকে। তারপর ক্রিয়েট, দেখি ক্রিয়েটে কি করছে। সবই তো পারি মনে হচ্ছে, রান করে দেখি কি বলে।
ক্রিয়েট আসলো, ক্লিক করলাম, সে তো সার্ভারে যাচ্ছে আবার। আচ্ছা, জেন্ডার এখন এভাবে কেন আসছে? কারণ আমি তো এখানে কোথাও রেডি অর্ডার এড করি নাই। সে এই ভিউটা জেনারেট করছে কোথা থেকে? মডেল থেকে। মডেলে বলছিলাম এখানটা স্ট্রিং টাইপ, সে বুঝে নিছে এখানে আমি প্লেন স্ট্রিং লিখবো আর কিছু না। যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের আগের ভিউতে চলে আসে। আমাদের আগের ভিউ ছিল রেজিস্টার, তার মধ্যে সেভ। এই যে দুটো অ্যাড করছিলাম, এই দুটো বসাই দিই এখানে ক্রিয়েটে, জেন্ডার, তাহলে এডিটর এখানে দিয়ে দিলাম। এবার রান করলে চলে আসছে। আচ্ছা, এটা ক্লায়েন্ট সাইডে চেক হচ্ছে না, এটা কি কারণ হতে পারে? ওই যে এগুলো লাইব্রেরিগুলো অ্যাড করা নেই। লাইব্রেরিগুলো অ্যাড করতে চাই। এখন তো আর আগের মতো না, এখন আমার লেআউট পেজ আছে। লেআউট পেজ মানে কি? লেআউট একটু যাই, এটা কোথায় ছিল? শেয়ার। লেআউটে বিভিন্ন সেকশন ভাগ করা, কোন জায়গায় কি লিখতে হবে। আমার স্ক্রিপ্ট, যত স্ক্রিপ্ট আমি লিখবো ওগুলো এই জায়গায় আসতে হবে। এই স্ক্রিপ্ট, এই সেকশনের নাম হচ্ছে স্ক্রিপ্ট। তাহলে লিখতে হবে আমার এইভাবে, আমি লিখি, প্রথমে দিতে হবে তাকে সেকশন, তারপর সেকশনের নামটা দিতে হবে স্ক্রিপ্টস, দিলাম, এখানে আমি স্ক্রিপ্ট লিখি। কিন্তু আমি লিখবো না, আমার কাছে আছে অলরেডি, আমি এগুলোকে টেনে বসাই দিই। স্ক্রিপ্ট কোথায়? এখানে। প্রথমে যে কোয়েরি, তার নিচে ছিল ভ্যালিডেট, তার নিচে ছিল কঠিন নামটা রান করে দেখি এবার কি হয়। হচ্ছে সাবমিটার? না, আচ্ছা, ওইসব চেকগুলো কাজ করছে, চেকগুলো যেগুলো করছি, সবগুলো এখানে চেক হচ্ছে। আমরা দেখি তাহলে চেক হয় কিনা। নেমের ক্ষেত্রে লিখলাম, একটা করে লিখে চলে আসলাম, 3 to 10 ক্যারেক্টার্স লাগবে দিলাম, আর লিখলাম। পাসওয়ার্ডের ক্ষেত্রে তাহলে আমি কনফার্ম পাসওয়ার্ডটা তো উঠে গেছে, সে বেশি হয়ে গেছে। সেটা যখন অ্যাড করছে তখন এটা কি দেখছে? এটা টাইপ কি? স্ট্রিং। এই জন্য সেটা প্লেন স্ট্রিং রাখছে। আমার যদি চেঞ্জ করার দরকার হয় আমি এখানে চেঞ্জ করে নিই। আমার ক্রিয়েট যেখানে ছিল, তাহলে এখানে এডিটর ফর না লিখে আমি লিখলাম পাসওয়ার্ড ফর। কনফার্ম পাসওয়ার্ডটার জন্য সে আমাকে দেয় নাই, তাহলে আমি এটা একটা কোড কপি করে বসাই দিই। বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করছি এখানে কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিলাম। চলে আসলো, সবগুলোই আমার লাগবে। এখানে লিখলাম 1 2 3, এখানে লিখলাম 1 4 5, মিলে নাই। 1 2 3 মিলে গেল। হ্যাঁ, অবশ্যই এন্টিটি ফ্রেমওয়ার্ক। কারণ আমি তো কন্ট্রোলার ক্রিয়েট করার সময় বলে দিছি, সেই তো সবকিছু লিখে দিয়েছি, এন্টিটি ফ্রেমওয়ার্ক লিখে দিয়েছি আমরা সবকিছু। এই যে আমরা একটা ডিবি কনটেক্সট দিছিলাম না, সেটা তার একটা অবজেক্ট সে এখানে ক্রিয়েট করে নিয়েছে প্রথমে। তারপর কি করছে দেখেন তো, ডট এমপ্লয়িজ ধরে ডাক দিচ্ছে, ডাটাবেস থেকে সব এমপ্লয়ি এখানে চলে আসছে। তারপর ডিটেইলস এর সময় সে কি করতেছে, একটা আইডি পাচ্ছে, তাহলে সেখানে কি লিখছে, db.employees.find। ফাইন্ড দিয়ে কি করে, পার্টিকুলার একটা এমপ্লয়ি সে খুঁজে বের করে এখানে রাখতেছে। যদি না হয় একটা কিছু দিচ্ছে, নাহলে সে ওটা সহ আমাকে রিটার্ন করতেছে। ক্রিয়েটের ক্ষেত্রে পোস্টে কি হচ্ছে, এই জিনিসটা লেখা আর এই জিনিসটা না লিখলে একই কাজ হয়। জাস্ট আমাকে এখানে ফিল্ডগুলোকে বলে দিচ্ছে কোনটা কোনটা বাইন্ড হবে। আমরা তো এটা নরমালি পারি। তারপর এখানে আসার পর কি হয়, এখানে একটা জিনিস চেক হচ্ছে, মডেল স্টেট ভ্যালিড। এই যে আমরা বিভিন্ন ভ্যালিডেশন ইউজ করছি কিসের ক্ষেত্রে, ডাটা অ্যানোটেশন দিয়ে। যদি ভ্যালিড হয়
সে সার্ভার সাইডে চেক করলো, যদি ভ্যালিড হয় তখনই শুধুমাত্র সে এটাকে ডাটাবেজে অ্যাড করবে এবং অ্যাড করে আমাকে অ্যাকশনে অন্য একটা অ্যাকশনে পাঠিয়ে দিচ্ছে ইন্ডেক্স। এখানে আমার কন্ট্রোলার বলতে হয় নাই। কেন বলতে হয় নাই? আমি যদি কন্ট্রোলার না বলি তাহলে এটা কোন কোন ইন্ডেক্সে যাবে? এটার ইন্ডেক্সে যাবে, এই এমপ্লয়ি ইন্ডেক্সেই যাবে। আর যদি সে মডেলে কোনো সমস্যা থাকতো তখন সে আমাকে এটা সব রিটার্ন করে দিত। আর যদি ক্লায়েন্টসরা যদি জাভাস্ক্রিপ্ট ডিসেবল থাকে তাও কাজ করবে। এখানে চেক হচ্ছে। ভাই বাইন্ড করার কারণে কি মেনুটা ক্রিয়েট হয়েছিল অ্যাকশন? কোনটা মেনু ক্রিয়েট যেটা যদি অ্যাকশনটা যায় কোনটা আবার বলেন? মানে মেনু ক্রিয়েটটা কিভাবে হবে? কোথায় মেনু? ওটা টেমপ্লেট এটা লেআউটের এগুলা না না মেনু মেনু এই দিবেন না। কোন মেনু আমি বুঝি নাই। যে পাসওয়ার্ড গুলো পাশাপাশি ছিল না, পাসওয়ার্ড ইমেল বলতেছে বুঝিনি। ডিপার্টমেন্ট না, ডিপার্টমেন্টে তো কোনো অপশন দেই নাই আমরা, এখনো প্লেন। না না এর আগে যে মেনু ক্রিয়েট করলে না এভাবে ওই পাশাপাশি ভাই ওই যে লিস্টটা সব ডাটাই যে View, শো view, করবে view। প্রথমবার যে আচ্ছা উপরে চলে আসলো যে আচ্ছা ইন্ডেক্স এটা মেনু না, ওটা জাস্ট ব্ল্যাঙ্ক ছিল দেখে দেখা যাচ্ছে। এটা এটা তো সে এখানে আমাকে করে দিছে ক্রিয়েট, এটা আমি ক্রিয়েট করি নাই, আমরা এটা নতুন সেভ করি। আর ড্রপ ডাউনের সাথে আসলে প্রথমে করেছি ড্রপ ডাউন পর্যন্ত আমরা লিখি নাই, আমরা তো এটা বসাইছি। ড্রপ ডাউন যদি চাই তাহলে আমরা বসাইতে পারি এখানে আবার। ড্রপ ডাউনটাকে দরকার মনে হচ্ছে, তাই তো? ড্রপ ডাউনটাকে দিয়ে দিই। আমার ছিল রেজিস্টার কন্ট্রোলারে, আমি মেথডটাকে কপি করে নিই। কপি করলাম, এমপ্লয়ি কন্ট্রোলারে মডেলটাকে রেখে দিই। তাহলে ক্রিয়েটের জন্য ক্রিয়েটটা কোথায় আমার? ক্রিয়েট ইউবেক ডট ডিপার্টমেন্ট গেট ডিপার্টমেন্ট দিলাম, একই জিনিস ক্রিয়েটে দিয়ে দেই। আর চেঞ্জ করতে হবে কোথায়? ডিপার্টমেন্টে এটা নিয়ে আসতে হবে আমার, আচ্ছা লাগবে। মেথডের মেইন জিনিসটা হচ্ছে আমার রেজিস্টার কন্ট্রোলার, এটাকে নিয়ে আসলাম ক্রিয়েট আর এমপ্লয়ি ক্রিয়েট, পাসওয়ার্ড দরকার নাই, ডিপার্টমেন্টে আর এডিটর ফর ইউজ করবো না। চলে আসছে, তাহলে সেভ করি একটা। এমপ্লয়ি কন্ট্রোলারের ওটা ভ্যালিড ইমেল লাগবে, ভ্যালিড ইমেল দিলাম, তাকে বললাম হিউম্যান রিসোর্সের। এটা আমরা টেক্সট এরিয়া যদি করে দিতাম তাহলে টেক্সট এরিয়া হয়ে যেত, আমরা জানি। পাসওয়ার্ড দিলাম 1 2 3, এখানে দিয়ে দিলাম 1 2 3, ক্রিয়েট ম্যাচ করে নেই আমার। সে ম্যাচ করতেছে না কেন? ভাই কপি করার সময় এডিটে কোনো আগে থেকে আইসা করছে প্রপার্টিটা চেঞ্জ করে দেখি এটা কোথায় ছিল আমাদের? ক্রিয়েট এখানে ছিল। কনফার্ম পাসওয়ার্ড, ভ্যালিডেশন মেসেজ। আচ্ছা তাহলে আমাদের এমপ্লয়ি ক্লাস কই? এমপ্লয়ি না, এটা তো ঠিকই আছে। দেখি আমাদের অন্য কোথাও হয়তো ভুল হচ্ছে। মডেল কনফার্ম পাসওয়ার্ড।
কোডিং সেই যাবে কারণ 5 পেজ করতে যত সময় লাগে তো সব এগুলো কমান্ড করতে লাগে বানাইছে ওই সময় লাগে 50 পেজ পাসওয়ার্ড সময় বাঁচলো না কাজ করার কথা, এটা কোনো কারণে কাজ করছে না, দেখি। পাসওয়ার্ডটা আমরা বাদ দিয়ে দিচ্ছি পরে। এখানে কি আসছে? আসছে কিছু? কি ছিল? ওই যে আমরা তো সে যখন প্রথম নিজে নিজে জেনারেট করছে তখন নট ম্যাপ যেটা দিছিলাম সেটার জন্য সে এখানে বাইন্ড করতে বলে নাই, এই জন্য সে পাচ্ছিল না। আচ্ছা, এখন তো আমাদের সেভ হয়েছে, ডাটাবেজে দেখে আসি, সেভ হয়েছে। তাহলে এর পাশে এগুলো কিভাবে কাজ করতেছে এখন? প্রতিটার এগেইনস্টেই আমরা একটু কোডটা দেখি। ইন্ডেক্স কোথায়? ইন্ডেক্স প্রতিটার এগেইনস্টে কি সেভ করা আছে? আইডিটা সেভ করা আছে। একটু রান করি আবার। আইডি যদি সেভ করা থাকে তাহলে আমি যদি বলি তার ডিটেইলস দেখবো, গেলাম ডিটেইলসে, সে তো ওই আইডিটা জানে, আবার ওই আইডি থেকে ডাটাগুলো এনে আমাকে এখানে দেখাচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ, হয়ে যাবে। সেভ যদি ডাটাবেজে করতে পারে, সে ডিলিট কেন করতে পারবে না? আমরা এখন কমপ্লেক্স করে চালাবো কিভাবে? কোথায়? ওই চালাবো। এই জন্য তো আমরা লিংক শিখছি। লিংক দিয়ে তো আমরা অনেক কিছুই করতে পারি, সব কিছুই করতে পারি। ড্র কোয়েরি ওই গেটওয়ে